জি। কালকে একটা ভিডিও দেখলাম আশিক ভাইয়ের সাথে ইন্টারভিউ আর একটু জোরে কথা বলেন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ। কালকে একটা আপনার ভিডিও দেখলাম আশিক ভাইয়ের সাথে ইন্টারভিউ নিয়ে আর আলোচনা করছে। আরেকটু জোরে বলেন, মানে হ্যালো, মোবাইলটা, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ। জি, কেমন আছেন? কি অবস্থা বলেন? কি আসে বিষয় আপনার কোনটা কিনতে পারি? কি আসে বিষয়? মানে আপনার কথা কেন যেন আমি খুব আস্তে শুনতে পাচ্ছি, এটা কি আমার সমস্যা না আপনার ওখান থেকে সমস্যা, ঠিক বুঝতে না পারছি না। আমার তো i14 আমি স্পিকারে কথা বলতেছি আপনার সাথে। আচ্ছা, হয়তো ও কারণেই আমি একটু আস্তে শুনতে পাচ্ছি। তাহলে আমি স্পিকারটা বন্ধ করি, কানে দিয়ে কথা বলতেছি। জি। এখন শুন এখন শুনতেছেন? জি, এখন শুনতে পাচ্ছি। কালকে আপনার একটা ভিডিও দেখেছিলাম আশিক ভাইয়ের সাথে ইন্টারভিউ আপনার একটা আলোচনা করেছে। জি। যে আমি ইন্টারভিউটা দেখছি আরেকবারও শুনছি। সিবিওটা কিনছি, সিবিওটা প্রফিট নিয়ে বের হয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, আ প্রফিট নিয়ে আ নিতে পারাটাই একটা মানে বড় বিষয়। হ্যাঁ, আইবিবি কিনছি, আইবিবি প্রফিট নিছি। আচ্ছা। হুম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে জিপি ইস্পাত কিনছি আমি। আমি জিপি ইস্পাত 22 টাকা 70 পয়সা আমি সেল দিয়ে বের হয়ে 19 টাকা 90 পয়সা থেকে কেনা শুরু করছি। হ্যাঁ? আচ্ছা। তাহলে স্টপ লস ধরছি হলো আমি 18 টাকা 80 পয়সা অথবা 90 পয়সা। হ্যাঁ? জি। জি। তা এখন জিপি স্পেশাল ইস্পাত আমার কোর্টে আছে আর ধরা খেয়ে আছি সাইড পর। এটা অনেক আগে আচ্ছা। কিনা। হ্যাঁ? তো আচ্ছা। ওইটা নিয়ে আর চিন্তা করে লাভ নাই। এখন একটা আইটেম আপনি দিলে আমার জন্য ভালো হয় যে কোনটাতে আমি যেতে পারি বা কোন আইটেমটা কিনতে পারি। আচ্ছা, দেখেন মার্কেটে যে অবস্থা তাতে অনেক শেয়ারই এখন কেনা যায়। কেমন আপনার জিপিসি ইস্পাত অপেক্ষা করেন, জিপিসি ইস্পাতের আপনি কেনা শুরু করেছেন 18 টাকা করে। এটা আমি 19 টাকা 50 পয়সা 70 আচ্ছা, পয়সা থেকে কিনে শুরু করছি। 19 টাকা 70 পয়সাতে কেনা শুরু করেছেন শেয়ারটা আপনি। আরো মানে শেয়ারটা আপনি একটু আর্লি কেনা শুরু করেছেন, আরো পরে কিনতে পারলে ভালো হতো, 18 টাকা 60 পয়সা থেকে শুরু কিনতে পারলে ভালো হতো। 18 টাকা 80 পয়সা 19 টাকা এরকম রেট থেকে কিনতে পারলে ভালো হতো, তার কাছাকাছি রেটে কিনেছেন, আপনার স্টপ লস হবে শেয়ারটাতে 17 টাকা। কেমন? 2 টাকা আচ্ছা, স্টপ লস ধরে রাখবেন এই শেয়ারটাতে, 17 টাকা স্টপ লস থাকবে। আপনি যদি শেয়ার কমে যায় তাহলে 17 টাকা 50 পয়সা 70 পয়সা আবার শেয়ার কিনবেন এই শেয়ার। আশা করি লস আচ্ছা, হবে না। প্রথম কথা, আপনার প্রথম টার্গেট হবে 20 টাকা, পরের টার্গেট দিব কত, ও 21 টাকা, এরকম জায়গাতে কিছু কিছু শেয়ার সেল করবেন। নতুন করে কেনার আচ্ছা, ক্ষেত্রে কি করবেন? নতুন করে কেনার ক্ষেত্রে ভাই অনেক শেয়ার কেনা যায়, যেগুলো খুব বেশি পড়ে গিয়েছে সেগুলোর দিকে মনোযোগ দেন। আর যদি আর যদি বাড়তি আর যদি বাড়তি দামে শেয়ার কিনতে চান, যে না যেগুলো রানিং শেয়ারে আমি গেম করব, সেক্ষেত্রে আপনি গত দিনে যে শেয়ারগুলো, যেমন ধরেন সিভিও আপনি বিক্রি করে দিয়েছেন, সিভিও যদি কমে সিভিওতে এন্ট্রি দেওয়ার সুযোগ থাকে, সুযোগ অপেক্ষায় থাকেন। কেমন? সিভিও। সিবিওটা আপনার যে অ্যানালাইসিস দিয়েছেন ওইভাবে আমি এটা করব। জি। ওইটা আমার পছন্দ হয়েছে। জি, হ্যাঁ, সিভিও পরে যদি রিটেস্ট করার পর জি, সিভিও যদি নিচের দিকে রিটেস্ট করে এখান থেকে নেমে এসে, তাহলে আপনি হ্যাঁ, 190 টাকা রেটে আবার আপনি সেটা কেনার চেষ্টা করুন, 95 থেকে 90 টাকার মধ্যে। আর যদি উপরের দিকে উঠে যায়, আমার তো অ্যানালাইসিস দেখেছেন আপনি কি করতে হবে, সিভিও জি, থেকে জি, জি, করেন। ওইটা দেখেছি, আচ্ছা, ওটা দেখেছি। ইন্ট্রাকো নিয়ে আপনাকে বলা আছে, আমার অ্যানালাইসিস বলা আছে ইন্ট্রাকোতে কি করবেন। ইন্ট্রাকো হুম, শুধুমাত্র আজকে ওকে 29 টাকা পার করতে হবে, তাহলে পরে ইন্ট্রাকো আনলিশ হবে, তখন ইন্ট্রাকো একটা ভালো মুভ পাওয়া যাবে আশা করি ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহম করে আর হুম, কি। হুম, গেল হুম, এইটা। তারপরে হুম, হুম। আজকে ডোমিনিস দিয়েছি, ডোমিনিসটা একটু খেয়াল রাখেন, এগুলো সব রানিং শেয়ার। ডোমিনিস আমি প্রফিট নিয়ে গেছি। আমি ডোমিনিস 20,000 আচ্ছা। শেয়ার ছিল। আচ্ছা, ওকে। আমি বলি 11 টাকা কিনেছি। আমি ডেলিভারি দিয়েছি 20 টাকা, 18 টাকা, 19 টাকা। আচ্ছা, ঠিক গুড বাই। আছে। গুড বাই, ঠিক আছে, গুড বাই দিয়েছেন। এই শেয়ারটা যদি আবার 21 টাকা উঠে, আবার ওই শেয়ারটা র্যালি করবে। এখন আমরা দেখব যে শেয়ারটার এই জায়গাতে 21 টাকা 50 পয়সা পার করতে পারে কিনা। এটা একটা খুব রেজিস্ট্যান্সের জায়গা। তো হুম, আমরা হুম। 21 টাকা 50 পয়সা পার করতে পারলে শেয়ারটা আরো মুভমেন্টে যাবে তখন। কেমন? আরেকটা শেয়ার আমি এসএ ফর্মুলেশন আপনার কথা শুনে এটা জি। আমার মাইন্ডে রাখছে। আমি এখন এটা এই এন্ট্রি করি নাই। এস এসিআই ফর্মুলা শেয়ারটা কেনার ক্ষেত্রে আমরা কোথায় কিনবো? এসিআই ফর্মুলা এসিআই ফর্মুলা কেনার ক্ষেত্রে দেখা যাক ও কতটুকু নামে, আমরা অপেক্ষা করব ওকে পাওয়ার জন্য। 127
টাকা 130 টাকা নিচে যদি পাওয়া যায় শেয়ারটা আমরা তখন দেখবো, কেমন? ওকে, 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 হুম, ওকে, গুড অ্যাডভাইস। আপনার প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লাগে। সিভিটা এত সুন্দর করে আপনি আমাকে বলছেন। মানে আমি শুনছি, বাট আমার অনেক পছন্দ হইছে। আমি মানে ২ বার লাভ দিয়েছি ভাই। ২ বার। ১০০, মাশাআল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। ২ বার। মানে ১৫৮ ৬০ ৫৯ টাকা না কতদিন কিনছি, আবার ৭০ টাকা ডেলিভারি দিয়ে দিছি। আবার আসছে, আবার কিনছি, আবার ডেলিভারি দিয়ে দিছি। হ্যাঁ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সব হচ্ছে রিজিকের ব্যাপার ভাই। আল্লাহ আপনার রিজিকে লিখে রাখছিল, হ্যাঁ, আর আপনি আইবিবি আপনি পেয়েছেন। লস দিছেন, আইবিবি আপনি লস দিছেন, আমি দেই নাই। আইবিবি লাভ করে বাইরে গেছি গা। ইয়া, আচ্ছা, মাশাআল্লাহ। আ- ওটা আপনার রিজিকে ছিল। জি, জি। আল্লাহ আপনার রিজিকে লিখে রাখছিল যে আপনি ওখান থেকে পয়সা পাবেন, এবার ইটি আপনাকে লেভেল আপ দিয়েছে। করছি, ক্যাটি লে করছি, হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর এখন টাকা নিয়ে বসে আছি চুপচাপ, মানে শুধু জিপে জিনিসপত্র হালকা হালকা কিনে, অল্প 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 আচ্ছা, অল্প। আচ্ছা। এভাবে কিনতে হ্যাঁ, থাকেন। হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ। কারণ খুবই ভালো লাগলো শুনে। হ্যাঁ, আরেকটা কথা যে আপনি বলতেছেন জুন ক্লোজিং, ডিভিডেন্ড মৌসুম, মানে এটা রাইট কথা আপনি বলছেন যে আপ এন্ড ডাউন হয়। জি, কখন জি। কোন অ্যানালাইসিস মানে ফলস হয়ে যায় বা ফলস না মানে ফল্ট হয়ে যায়, হ্যাঁ, সেটা এখন আমি বলতে পারবো না। আমি দিব একটা, হয়ে যাবে আরেকটা, এটাও আমি মাথায় রাখছি। হ্যাঁ, তো তো এ, জি, সবই শুনেন ভাই। এই ব্যবসা হচ্ছে পরিকল্পনার ব্যবসা। আপনি সুন্দর পরিকল্পনা করেছেন, ব্যবসাতে লাভ করতে পারছেন। যে এই ব্যবসাতে যেই পরিকল্পনা করবে, যেই প্ল্যান করে শেয়ার কিনবে, তারই লাভ হবে। এখানে হুম, মানে রাইট, আর রাইট। কিন্তু ভাই একটা আমি ধরা খাইয়ে লইছি, আমি এটা বুঝি নাই। আমি কেমিক্যাল ব্যবসায়ী, আমি একজন ইম্পোর্টার। হ্যাঁ, তখন আমি কোনো অ্যানালাইসিস করি নাই বা অ্যানালাইসিস এর ভিডিও দেখি নাই বা যারা গুড অ্যাডভাইস দেয় তাদের ব্রিফিং এ বিষয় নি নাই। হ্যাঁ, সেটা হইলো আমি জিআইবি আমি কিনা ভুল করে লেছি যে কোনটা? গ্লোবাল ইসলামে। ও, হ্যাঁ, জিআইবি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জিআইবি নিয়ে আমার একটা বক্তব্য আছে। আমি তো আসলে ব্যাংক নিয়ে কেনাবেচা করি না। তো জিআইবি হুম, নিয়ে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে জানি না আপনার সাথে বা আর কারোর সাথে আমার এই বক্তব্য মিল হবে কিনা, যে এই শেয়ারগুলো মার্জ হয়ে যাচ্ছে একটা ব্যাংকের সাথে, ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে একটা ব্যাংকের সাথে মার্জ হচ্ছে। তো যত সহসাই বলা হচ্ছে যে এই শেয়ারগুলোতে পাবলিকের অংশগ্রহণ থাকবে না, নতুন ব্যাংকে যারা আগেকার ব্যাংকের শেয়ার হোল্ডার তাদের শেয়ার থাকবে না এই ব্যাংকে। আমার কাছে মনে হয় এত সহজ হবে না, কারণ যাদের কাছে শেয়ার আছে এই কোম্পানির, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শেয়ার আছে, তারা হয়তো এটা নিয়ে সরকারের সাথে দেন দরবার করবে বা এটা নিয়ে কথা হবে অনেক। তারপরে সরকার হয়তো তখন এটাকে ওই নতুন ব্যাংকের শেয়ারের সাথে এই ব্যাংকের শেয়ার হোল্ডারদের কিছু শেয়ার দিবে। তো তখন হয়তো এই ব্যাংকগুলা যে যারা বিনিয়োগ করছে এখন, তারা হয়তো লাভবান হবে তখন। তো আপনার কাছে যে ব্যাংকগুলো আছে, আপনি অ্যাডভাইসটা দেওয়া কেমন লাগে? তারপরেও আমি বলবো যে না, এই না, ব্যাংকগুলা। আপনার অ্যাডভাইস ভালো। আমি এনটিভিতে একটা সাক্ষাৎকার দিছি, হ্যাঁ। জি, 25 তারিখে দেখবেন, হ্যাঁ, 25 তারিখ, হ্যাঁ। জি, তো আমি সাক্ষাৎকার দিছি, আমি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং এক্সিম ব্যাংকের কারণ বাজারের ব্রাঞ্চের ম্যানেজার, হ্যাঁ। জি, তো আমি এটা ও যেদিন ব্রিফিংটা দিছি সেই দিন পরের দিন থেকে হল্ট, মানে একটা যখন জিআইবি 1 টাকা 30 পয়সা আসছে, হ্যাঁ, আমি বুধবার বৃহস্পতিবারে দিয়েছি ব্রিফিংটা। তো দেওয়ার পর বুধবার আনলাম, বৃহস্পতিবার 25 তারিখ, তারিখটা হলো 25 তারিখ। হ্যাঁ, আমার নাম মুস্তাক আহমেদ। দেখবেন 25 তারিখের একটা ভিডিও আছে, 25 তারিখ সকালবেলার যে একটা খবরে, হ্যাঁ। জি, তখন আমি এটা কনফিউজ ছিলাম যে ওরা একবার বলে সাধারণ বিনিয়োগকারী শেয়ার থাকবে না, উদ্যোক্তার শেয়ার থাকবে না। তা আমি ব্রিফিংটা দিয়েছি, সবটা দেয় নাই। মানে বলছিলাম যে যারা মানে 2 নম্বরই করেছে, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদেরকে আইডেন্টিফাই করে মার্ক করে বাংলাদেশ ব্যাংক গভর্নর তাদের সম্পদ গুলো ক্রুপ করা হোক। আর এই টাকাগুলো আমাদের 5 ব্যাংকের গ্রাহকের 5 ব্যাংকের দিয়ে হোক। 5 ব্যাংক আমরা যারা গ্রাহক, আমরা তারা পেয়ে খুশি হয়ে ব্যাংকে লেনদেন করে ব্যাংক স্বাভাবিক অবস্থায় আসুক, এমন একটা ব্রিফিং দিয়েছিলাম। তো পরের দিন থেকে হল্ট, 5 দিন পরে আমি আমি 1 টাকা 60 পয়সা আমি আবার কিনছিলাম, কেনার পর 2 টাকা 20 পয়সা আমি আবার ডেলিভারি দিয়ে দিছি। কিন্তু আগের শেয়ার গুলো আমার কেনা ছিল 4 টাকা 50 পয়সা 60 পয়সার মতো ছিল। ওইদিকে আমি আর তাকাই নাই। তো প্রফিট পাইছি আলহামদুলিল্লাহ, বের হয়ে গেছি। পরে এটা নিয়ে অনেক টেনশন করতেছি যে শেয়ার থাকবে কি থাকবে না। পরে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, যা থাকলে থাকবো, না থাকলে না থাকবো, গভর্নমেন্ট যা মনে হচ্ছে তাই করুক, ব্যাংকের দিকে তাকায় লাভ নাই। পরে গার্মেন্টস সেক্টর, আমি কিন্তু গার্মেন্টস সেক্টরের ব্যবসায়ী,
তো গার্মেন্টস সেক্টরে যে অর্ডার গুলো এখনো কিন্তু ভালো আসতেছে না, এবং গার্মেন্টস সেক্টরের অবস্থা তেমন বেশি ভালো না। তো ইপিএস গুলা মানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার বলেন, থার্ড কোয়ার্টার বলেন, এনি কোয়ার্টার বলেন, যদি বিজনেস ভালো না হয় তাহলে কোয়ার্টারও ভালো আসবে না। হ্যাঁ, তো এখন পেন্ডিং হ্যাঁ, পেন্ডিং। সেটাই আর কি এখন দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। তো ঠিক আছে ভাই, ট্রেডিং আওয়ার প্রায় শুরু হতে চললো। শুরু হচ্ছে, আপনি লাস্ট শেষ করে দিই। আপনি সুন্দর সুন্দর করে এই যে সিবির মতন আপনি ব্রিফিং দিয়েন, আমি এগুলা দেখবো। হ্যাঁ, এবং ইনশাআল্লাহ ওইগুলোর উপর ইনশাআল্লাহ ভিত্তি আল্লাহ করে যেন আমি আমাকে শেয়ার করে আল্লাহ কিনবো। যেন আমাকে সেই তৌফিক দেয় আর কি, সবই তো আল্লাহর ইচ্ছা। দোয়া করি, জি, দোয়া করি, রিজিকের আমাদের জন্য বিষয়টা দোয়া করেন। আল্লাহর, হ্যাঁ, তৌফিক দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় যাতে আপনারা আমাদের উপকৃত হতে পারেন। জি ভাই, ওকে, থ্যাংক ইউ, জি, থ্যাংক ইউ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।